দিনটা ছিল বৃহস্পতিবার, গণেশ চতুর্থীর ডে 9। আজকে বিকেলবেলায় আমাদের সোসাইটি সত্যনারায়ণ পুজো। প্রত্যেকবারই সত্যনারায়ণ পুজোর দিন নিজে হাতে করে মালপোয়া বানিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে থাকি। ঠাকুরের ওখানে দেখি অনেকগুলো কলা জমা হয়েছে, তাই ভাবলাম কয়েকটা কলার বড়াও বানিয়ে ফেলি। ওদিকে মালপোয়ার ব্যাটারটা ভিজিয়ে রেখেছি, আধা ঘন্টা রেস্টিং টাইমও পেল আর আমার কলার বড়াগুলোও বানানো হয়ে গেল। এপাশে মালপোয়াগুলো বানিয়ে তারপরে আমার ঘরের সন্ধ্যেটা দিয়ে রেডি হয়ে এই যে নিচে যাচ্ছি। আজকে ওই কালার করছিল সবুজ রং, সবুজ রঙের শাড়ি পরে সেজে গুজে এবার নিচে যাব সত্যনারায়ণ পুজোতে। নিচে এসে দেখি পুজো প্রায় শেষের পথে। এবার হাবন শুরু হবে, হাবনের পরে তারপরে হবে আরতি। সবাই একসাথে সেজে গুজে আসবো আর ফটো তুলবো না, সেটা হতেই পারে না। আর এই সবাই মিলে অনেক ফটো তুলে তারপরে আমরা এখানে বাইরেটা বসে অনেক গল্প করছিলাম, আর ভেতরে ততক্ষণে হাবন্নের শুরু হয়ে গেছে। সাধারণত আমাদের বাঙালিদের সত্যনারায়ণ পুজোতে যেমন ঠাকুরমশাই সম্পূর্ণটা পুজো করে থাকেন, আর এই নন বেঙ্গলিদের মধ্যে পুরোটাই আলাদা। হাজব্যান্ড ওয়াইফ দুইজনকেই জোর হিসাবে বসতে হয়, আর জোর দিয়ে দুইজনের গাঁট ছড়াও বাঁধতে হয়। বেঁধে পুরো পুজোটা ঠাকুরমশাই মন্ত্রপাঠ করলেও হাজব্যান্ড ওয়াইফ দুইজনকে দিয়েই পুরো পুজোটা ঠাকুরমশাই করিয়ে থাকেন। সোসাইটি থেকে অনেকবারই বলেছিল আমাকে আর শুভ্রকে বসতে, কিন্তু আমাদের ঘরেতে যেহেতু গণপতি রয়েছে আর পুরো কাজটা আমি সামলাই বলে আর এই পুজোতে সেইভাবে যোগদান করা হয় না। কারণ এখানে বসলে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা বসে পুজোটা হয়। এই যে ঠাকুরমশাইয়ের ভোগ নিবেদনও এই জড়িকে দিয়েই করিয়ে থাকে। তারপরে পুজো শেষে আরতি শেষে এই যে ভোগ নিবেদন হয়েছে, আজকে যেটা আমাদের ডিনারে আমাদের রেখেছি সেইটাই ঠাকুরকে ভোগ দিয়েছে। আর এই যে চরণামৃত নিয়ে সুজির হালুয়াটা, এদের সত্যনারায়ণ পুজোর মেন প্রসাদ। আমাদের যেমন সিন্নি, এদের হচ্ছে সুজির হালুয়া। कैसा बना है खाना पल्लवी? हमने बनाया, हमने और अंजलि ने सुबह से। हाँ 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 हम दोनों। मैं तो कंफ्यूज हो गई। अच्छा नहीं, खाना बना के रेडी होके आए और इन लोगों को सब कैसा बनाए? अच्छा ना, टेस्टी है ना? कैसा बना है खाना? हमने और अंजलि ने बनाया। ऑर्डर मिलेगा ना? राहुल भैया ऑर्डर मिलेगा ना? पक्का है एकदम। গণপতির এই 10টা দিন আমাদের বিল্ডিংয়ে সবাই একসাথে হয়ে আমরা এই রকমই হাসি মজা আড্ডা দিয়ে কি করে যে 10টা দিন কেটে যায় সত্যিই আমরা বুঝতেই পারি না। এখনও সেটাই চলছে। আর অঞ্জলিকে বললাম তুমি প্রসাদটা আগে নাও, তারপরে আমি ভিডিও তুলে নিয়ে তারপরে আমি নেব। ফ্রাইড রাইস, তার সাথে একটা মিক্স ভেজ, আর ছিল গরম গরম পুরি, পাঁপড়, রায়তা আর জিলাপি। अरे दौड़ो दौड़ो दौड़ो। चलो चलो भागो 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 भागो।
ডিনারের পরে সবাই মিলে খেললাম মিউজিক্যাল চেয়ার। তারপরে আমাদের ডান্স তো হতেই হবে, ডান্স করে তারপরে এখন বেশ রাত 11টা মতো বাজে। এখন অনেকেই চলে গেছে, আর যে কজন ছিলাম সবাই মিলে বসে অন্তাক্ষরী খেলছি। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সারাটা দিন ভীষণ মজা করে কাটলাম। আবার একটা বছরের অপেক্ষা করে থাকতে হবে। কাল বাদে পরশু দিনই বাপ্পা চলে যাবে। মনটাও ভীষণ খারাপ লাগছে ভাবলেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। দেখা হবে আবার নেক্সট